আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন নতুন একটি সরকারের অধীনে তারা ক্রিকেট বোর্ড পরিচালনা করতে যাচ্ছে এবং বাংলাদেশ সরকারে কিন্তু একটা পরিবর্তন আসতে যাচ্ছে, কারণ নতুন সরকার ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং বিএনপি আসার পর বাংলাদেশি ক্রীড়া ক্ষেত্রে তো অবশ্যই একটা পরিবর্তন আসবে। প্রথমত সবচেয়ে বড় কথা, একজন ক্রীড়া মন্ত্রী বা ক্রীড়া প্রতিমন্ত্রী যোগ হতে যাচ্ছে। এখন সেটা কারা হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। পাশাপাশি সাকিব আল হাসানের দেশে ফেরাটা এখন কতটা লজিক্যাল বা কতটা যৌক্তিক বা ফেরার সম্ভাবনা কতটুকু। প্রথমত আগে ক্রীড়া মন্ত্রী কে হতে পারে সেটা নিয়ে যদি আলোচনা করি, এখন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো নাম দেখা যাচ্ছে, যার মধ্যে থেকে ৩-৪টা নাম বেশি সামনে আসছে। আলী আসগর, লবি, ইশরাক হোসেন, আমিনুল হক এবং তামিম ইকবালের নাম। প্রথমত আলী আসগর লবি এবং ইশরাক হোসেনের যদি কথা বলি, এই দুইজনই কিন্তু বিএনপি, বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। এর মধ্যে থেকে আলী আসগর লবি খুলনা ৫ আসন থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, যার পূর্ব একটা পরিচয় রয়েছে। সেটা হচ্ছে উনি খুলনা ২ আসন থেকে ২০০১ সালের উপনির্বাচনে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে ২০০১ সালের ২৬শে নভেম্বর থেকে ২০০৬ সালের খুব সম্ভবত ১৪-১৫ নভেম্বর পর্যন্ত কিন্তু বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির সভাপতি হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছে। অর্থাৎ উনার ক্রিকেটীয় সেক্টরে কিন্তু উনার অভিজ্ঞতা রয়েছে। যার কারণে উনার নামটা কিন্তু খুব ভালোভাবে চাউর হচ্ছে। কারণ এখন আবারও খুলনা ৫ আসন থেকে, এর আগে খুলনা ২ আসন থেকে এমপি ছিলেন, এখন খুলনা ৫ আসন থেকে উনি আবারও নির্বাচিত হয়েছেন এবং তার নামটা খুব ভালোভাবে চাউর হচ্ছে। উনি বিএনপি নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা গঠন করা হবে সেখানে উনি ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন, এরকম একটা গুঞ্জন রয়েছে। পাশাপাশি আহ, ঢাকা সিটির সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদিক হোসেন খোকার, মরহুম সাদিক হোসেন খোকার আহ, সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু ঢাকা ৬ আসন থেকে কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, এবং পাশাপাশি উনি কিন্তু ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কিন্তু চেয়ারম্যান বা সভাপতি কোন একটা পদে আছে। তারও কিন্তু ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার একটা গুঞ্জন তৈরি হয়েছে। এখন এই দুইটা নাম বেশি শোনা যাচ্ছে, কারণ এই দুজনই কিন্তু পাশ করে এসেছে। অন্যদিকে আরো দুইটা নাম শোনা যাচ্ছে, একটা হচ্ছে সাবেক ফুটবলার এবং সদ্য জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া আমিনুল হকের নাম, এবং আরেকজন হচ্ছে যে নির্বাচনে অংশ নেয়নি, বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে থেকে এখন কথা হচ্ছে যে বাকি দুইজন তো সংসদ সদস্য হয়েছে, ইশরাক হোসেন এবং আলী আসগর লবি, দুজন আহ, তাদেরকে চাইলেই মন্ত্রী করা যেতে পারে, ক্রীড়া মন্ত্রী। কিন্তু আমিনুল হক এবং তামিম ইকবাল কিভাবে মন্ত্রী হবে, কোন যুক্তিতে? সেটা হচ্ছে টেকনোক্রেট কোটায় তারা মন্ত্রী হতে পারবে। সেটা হচ্ছে কি, প্রধানমন্ত্রী যেই দল সরকার গঠন করবে, প্রবাবলি তারেক রহমানই তো প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। এখন প্রধানমন্ত্রী চাইলে সংসদ সদস্য নয় এরকম মানুষদেরকেও টেকনোক্রেট কোটায় বা একটা স্পেশাল পাওয়ারে তাদেরকে আহ, মন্ত্রী সবাই সংযুক্ত করতে পারবে। বাংলাদেশের সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভার মোট ১০০%-এর মধ্যে সর্বোচ্চ ১০% মন্ত্রিসভায় জায়গা পেতে পারবে যারা এমপি নির্বাচিত হয়নি বা সংসদ সদস্য নির্বাচিত হয়নি। সেই হিসাবে আমিনুল হক এবং তামিম ইকবাল সংসদ সদস্য নির্বাচিত না হয়েও কিন্তু তারা মন্ত্রী হতে পারবে ওই টেকনোক্রেট কোটায়, অর্থাৎ একটা স্পেশাল ক্যাটাগরি থেকে। যেহেতু আমিনুল হক সাবেক ফুটবলার, তার ক্রীড়া ক্ষেত্রে তার একটা দক্ষতা রয়েছে। অন্যদিকে তামিম ইকবাল যেহেতু বাংলাদেশের সাবেক ক্রিকেটার ছিলেন, সেই হিসাবে সাবেক অধিনায়ক ছিলেন, তারও ক্রীড়া খাতে কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে। এই হিসাবে তাদেরকে ওই টেকনোক্রেট কোটায় কিন্তু মন্ত্রিসভায় আনা হতে পারে। একটা গুঞ্জন রয়েছে যে এই দুইজন একসাথে আসতে পারে। একজন আমিনুল হককে আহ, যুব ক্রীড়ামন্ত্রী করা হতে পারে এবং তামিম ইকবালকে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী করা হতে পারে, এরকম একটা কিন্তু গুঞ্জন রয়েছে। এখন এই চারজন যাদের নাম শোনা যাচ্ছে, আলী আসগর লবি, ইশরাক হোসেন, আমিনুল হক, তামিম ইকবাল, যেই এখন ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়া প্রতিমন্ত্রী হোক না কেন, এখন কথা হচ্ছে সেটা তো বিএনপি সিদ্ধান্ত নিবে যে কাদেরকে মন্ত্রী করবে না করবে। এখন কথা হচ্ছে এই চারজনে যেই মন্ত্রী হোক না কেন, সাকিব আল হাসানকে কি তারা ফিরিয়ে আনবে কিনা। এখন একটা গুঞ্জন তৈরি হয়েছে বিসিবি থেকে, নাকি সাকিব আল হাসানকে বলা হয়েছে নতুন সরকারের সাথে যোগাযোগ করার জন্য, যে দেশে ফিরতে তার কোনো বাধা রয়েছে কিনা। এটা মূলত বলার কারণ হচ্ছে, কিছুদিন আগে, আমার এক্সাক্ট টাইমটা মনে নেই, বিএনপির মহাসচিব বর্তমানে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একটা ইভেন্টে উপস্থিত থেকে সেখানে কিন্তু বলেছিল যে যদি তার দল ক্ষমতায় আসে, যদি কোনো সমস্যা না থাকে, তাদের সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে ফেরাতে তাদের কোনো আপত্তি নেই, রাজনৈতিক আপত্তি নেই। এখন সেই হিসাবে কিন্তু এখন এই নির্বাচনের পর কিন্তু একটা গুঞ্জন তৈরি হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশে ফিরতে পারে এবং তাকে ক্রিকেটে খেলার অনুমতি বা একটা সুযোগ করে দিতে পারে এর নতুন সরকার। এখন
এটা একদম একদম একটা গুঞ্জনের পর্যায়ে রয়েছে। আবার গুঞ্জনটা একদম উড়িয়ে দেওয়া যায় না, আবার গুঞ্জনটা একদম কনফার্মও করা যায় না। তবে এখন কথা হচ্ছে যদি তামিম ইকবাল ক্রীড়া প্রতিমন্ত্রী নির্বাচিত হয় এবং তামিম ইকবাল বিভিন্ন স্টেটমেন্ট অনুযায়ী সে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটে ফিরিয়ে আনার পক্ষে। অন্যদিকে আমিনুল হক সাবেক ফুটবলার, উনি যদি ক্রীড়ামন্ত্রী হিসেবে নির্বাচিত হয় এবং উনার বিভিন্ন ইন্টারভিউতে বা গত কিছুদিনের সাক্ষাৎকারে যতটুকু বোঝা গিয়েছে সাংবাদিকদের সাথে আলাপকালে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনার পক্ষে আছে তিনি। এমনকি যেহেতু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বর্তমান নতুন সংসদ সদস্য উনি যদি উনার বক্তব্যকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে কিন্তু উনিও সাকিব আল হাসানকে দেশে ফেরানোর পক্ষে। অন্যদিকে আলী আসগর লবি 2001 থেকে 2006 সালে ছিলেন বিসিবির সাবেক সভাপতি এবং উনার সময় কিন্তু সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু অভিষেক হয়েছিল। সেই হিসাবে উনারও একটা বাধা থাকার কথা না সাকিব আলকে ফিরিয়ে আনার ক্ষেত্রে। অন্যদিকে যদি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি ক্রীড়ামন্ত্রী হিসেবে নির্বাচিত হয়, সে কি সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার পক্ষে থাকবে কিনা? যদিও এই বিসিবিকে নিয়ে উনি নাখোশ, কিন্তু সাকিব আল হাসানের দেশে ফেরা না ফেরা নিয়ে কিন্তু তার ওই ধরনের কোনো স্টেটমেন্ট নেই যে সাকিব আল হাসান দেশে আসতে পারবে না। সেই হিসেবে এই বিএনপি সংশ্লিষ্ট ৩ জন যে নেতা রয়েছে ইশরাক হোসেন, আমিনুল হক এবং আলী আসগর লবি, তাদের মধ্য থেকে কোনো বাধা নেই যেই ক্রীড়ামন্ত্রী হোক না কেন সাকিব আল হাসানের দেশে ফেরানোর ক্ষেত্রে। অন্যদিকে তামিম ইকবাল বিএনপির কোনো পদে নেই, কিন্তু উনার সবসময় কিন্তু একটা বলা হয় যে উনি বিএনপির সাথে সংশ্লিষ্ট, উনি বিএনপি সমর্থন করে। সেই হিসেবে তারও কিন্তু কোনো আহ আপত্তি নেই সাকিব আল হাসানকে দেশে ফেরানোর ক্ষেত্রে। অন্যদিকে উনি সাকিব আল হাসানকে বন্ধু হিসেবে প্রায়োরিটি দেয়, যদিও সাকিব তামিমের সম্পর্কে কিরকম আমরা সকলেই জানি। কিন্তু তামিম ইকবাল বরাবরই সাকিবকে দেশে ফিরিয়ে আনার পক্ষে। সেই হিসাবে সাকিব আল হাসানের কিন্তু দেশে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ এই ৪ জন যেই ক্রীড়ামন্ত্রী হোক না কেন তাদের পক্ষ থেকে কোনো বাধা আসবে বলে মনে হচ্ছে না। এখন বাকিটা সাকিব আল হাসানের উপর যেই মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর কিভাবে সেগুলো নিষ্পত্তি হবে, কারা এবং তার সিকিউরিটি কিভাবে এনশিওর করবে সেটা এখন সময়ই বলে দেবে। আপনাদের কাছে কি মনে হয় সাকিব আল হাসানকে কি দেশে ফেরানো উচিত কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আমি ইউটিউব কমিউনিটি পোস্টে কিন্তু একটা পোস্ট দিয়েছি যে সাকিবকে দেশে ফেরানোর আপনি পক্ষে নাকি বিপক্ষে, সেখানে চাইলে আপনারা আপনার মন্তব্য কমেন্ট করতে পারেন বা ভোট দিতে পারেন। আর বাকিটা তো সামনে আমরা দেখতে পাবো। আপনার মতো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।